লাইফ অ্যান্ড মেডিসিন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, আরও একটি নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি। সম্পূর্ণ একটি নতুন ভিডিও, ভিন্নধর্মী একটি ভিডিও। আপনার স্ক্রিনে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন, এটি এক প্রকার বাদাম। অনেকেই এই বাদামটিকে চিনে থাকেন, বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে একে ডাকা হয়। তবে এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেব এর আসল নাম কি, এর বিভিন্ন ধরনের উপকারিতা এবং এটি কিভাবে খেতে হয়। প্রিয় দর্শক, ভিডিওটি মূল পর্বে যাওয়ার আগে আপনাকে ছোট্ট একটি রিকোয়েস্ট করি, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে পরবর্তীতে ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কিত ভিডিওর সকল নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান। তো চলুন দর্শক, আমরা ভিডিওটি মূল পর্বে প্রবেশ করি। বন্ধুরা, স্ক্রিনে যে ফলটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি একটি বাদাম জাতীয় ফল। এটিকে বলা হয় কাঠবাদাম। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই কাঠবাদাম বিভিন্ন নামে পরিচিতি লাভ করেছে। এই কাঠবাদাম আমাদের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান, কিন্তু আমাদের দেশে এই কাঠবাদাম খুব একটা দেখা যায় না বললেই চলে। তবে ইদানিং বিভিন্ন অঞ্চলে কাঠবাদামের প্রচলন দেখা দিয়েছে। অনেক কৃষিবিদ তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই কাঠবাদামের গাছ বিভিন্ন এলাকায় বিভিন্ন অঞ্চলে রোপণ করার কারণে আমরা এই কাঠবাদাম এখন দেখতে পাই। আপনারা যে কাঠবাদামটি দেখতে পাচ্ছেন, এটি এখন কাঁচা, সম্পূর্ণ পরিপক্ক হয়নি। তবে কাঁচা অবস্থায়ও এই কাঠবাদাম খাওয়া যায়। এই কাঠবাদামটি যখন পরিপক্ক হয়ে যাবে বা পেকে যাবে, তখন এর উপরের অংশ লালচে কালো বর্ণের দেখা দিবে এবং ভিতরে যে শ্বাসটা থাকবে, শ্বাসের উপরে একটি শক্ত খোলস থাকবে এবং এই খোলসটি ভেঙে আপনাকে ভিতরে যে অরিজিনাল বাদাম, সে বাদামটি খেতে হবে বের করে। তবে কাঁচা অবস্থায়ও আপনারা এই কাঠবাদাম খেতে পারেন। ঢাকা শহরের এই কাঠবাদামের গাছে ছেয়ে গেছে, সরকারিভাবে এই গাছগুলিকে রোপণ করা হয়েছে। এই কাঠবাদাম গাছের খুবই গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন আমরা যে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি, সেই কার্বন ডাই অক্সাইড পরিবেশে এসে পরিবেশের ভারসাম্য নষ্ট করে, কিন্তু এই কাঠবাদাম গাছের পাতা এবং কাঠবাদাম গাছ সেই কার্বন ডাই অক্সাইড সব থেকে বেশি মাত্রায় শোষণ করে এবং শোষণ করে থাকে। যার কারণে আমরা যে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি, পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য এই কাঠবাদাম গাছ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। একদিকে আমাদের কার্বন ডাই অক্সাইড শোধন করার জন্য এবং অক্সিজেনকে নেওয়ার জন্য, অক্সিজেনের ঘাটতি দূর করার জন্য কাঠবাদাম গাছ আমাদেরকে সহযোগিতা করতেছে। অপরদিকে কাঠবাদাম স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ফল। এটি শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এতে প্রচুর পরিমাণ ফ্যাটি অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড, এছাড়া ফ্যাটি অয়েল, বিভিন্ন ধরনের ভিটামিন রয়েছে, মাল্টিমিনারেল, বি কমপ্লেক্স, যেটি আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সুন্দর ও সবল রাখার জন্য। কাঁচা হিসাবে কাঠবাদাম খাওয়া প্রচলন আমাদের দেশে খুবই কম। পাকার পরে কাঠবাদাম সংগ্রহ করা হয় এবং এটি বাজার থেকে আমরা কিনে খেয়ে থাকি। তো বন্ধুরা, আপনাদেরকে কাঠবাদামের সঙ্গে আমি পরিচয় করিয়ে দিলাম। যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি, তাহলে একটি লাইক, একটি কমেন্ট ও একটি শেয়ার দেবেন এবং আপনাদের এলাকায় কাঠবাদাম পাওয়া যায় কিনা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি শেষ করার আগে আবারও আপনাকে একটি রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আসুন আমরা গাছ লাগাই, পরিবেশ ভারসাম্য রক্ষা করি, সুস্থ সুন্দর আগামীর পৃথিবীর জন্য গাছ লাগানোর বিকল্প নেই।
আমাদের পরবর্তী প্রজন্মকে সুন্দর একটি পৃথিবী উপহার দেই, এই প্রত্যাশায় আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।